আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। আমরা জবাব দিতে মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করব না, জাতিসংঘকে বলছে ইরান। নতুন মানচিত্র ইস্যুতে ভারতকে এক হাত নিয়েছে পাকিস্তানি মন্ত্রী। চীনকে হুঁশিয়ারি, যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। ইসরায়েলের সঙ্গে আতাত বিপর্যয় ডেকে আনতে পারে মধ্যপ্রাচ্যে। ফের কাশ্মীর সীমান্তে উত্তেজনা, পাকিস্তানের গুলিতে ভারতীয় সেনা নিহত। তুরস্কের সন্ত্রাস দমন অভিযানে 277 কুর্দি নিহত। সঠিক সময়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি, দাবি ডোনাল্ড ট্রাম্পের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখত রাভানচি। তিনি জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা চিঠিতে বলেছেন, তেহরানকে হুমকি দিয়ে ট্রাম্প সরাসরি জাতিসংঘ ঘোষণা, বিশেষ করে এই ঘোষণার 2 নম্বর ধারা লঙ্ঘন করেছেন। 2 নম্বর ধারায় হুমকি প্রদর্শন ও শক্তি প্রয়োগকে নিষিদ্ধ করা হয়েছে। তাখত রাভানচি চিঠিতে ইরানের জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যাসহ নানা ধরনের হুমকি ধামকির প্রতি ইঙ্গিত করে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত যুক্তরাষ্ট্রকে এই ধরনের অন্যায় ও দায়িত্বজ্ঞানহীন তৎপরতা বন্ধে বাধ্য করা। মাজিদ তাখত রাভানচি ট্রাম্পের যে কোনো ধরনের হঠকারী পদক্ষেপের পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়ে চিঠিতে বলেছেন, ইসলামী ইরান দেশের জনগণ, ভূখণ্ড ও জাতীয় স্বার্থ রক্ষাকে নিজের ন্যায্য ও বৈধ অধিকার বলে মনে করে। কাজে এক্ষেত্রে যে কোনো ধরনের আঘাতের জবাব দিতে মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ করবে না ইরান। সম্প্রতি ট্রাম্প নতুন করে হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া জানালো তেহরান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আজ বুধবার বলেছেন, ভারত নিজের আগ্রাসী আচরণের কারণে আন্তর্জাতিক ফোরামগুলোতে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর অনলাইন বৈঠকে পাকিস্তানের নতুন মানচিত্র ইস্যুতে ভারত অপদস্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। কুরেশি বলেন, সাংহাই সহযোগিতা সংস্থা ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এটা নয়াদিল্লির জন্য অপমানজনক। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বৈঠকের আয়োজক দেশ রাশিয়া ভারতের দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করেনি। ভারত বৈঠকে এই বিষয়টি উত্থাপন করে সংস্থার নীতিমালা লঙ্ঘন করেছে। ভারত চীন সীমান্ত উত্তেজনার প্রতি ইঙ্গিত করে কুরেশি বলেন, আলোচনার মাধ্যমে লাদাখ সীমান্ত ইস্যু সমাধানের জন্য চীন বারবার আহ্বান জানালেও ভারত আগ্রাসী আচরণ করেছে। এই কারণে পরবর্তীতে অপমানিত হয়েছে। চীন ভারতের আগ্রাসনের জবাব দিয়েছে বলেও তিনি দাবি করেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার আহ্বানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে পাকিস্তান নতুন মানচিত্র প্রদর্শন করার পর এর প্রতিবাদে ভারতের প্রতিনিধি অজিত দোভাল ওয়াকআউট করেন। কিন্তু ভারতের প্রতিবাদের পরও পাকিস্তানের প্রতিনিধিকে ব্যাকগ্রাউন্ডে ওই মানচিত্র রেখে বক্তৃতা চালিয়ে যেতে দেওয়া হয়। বিশেষ মর্যাদা বাতিলের বর্ষপূর্তিতে কাশ্মীরকে অন্তর্ভুক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে পাকিস্তান। নতুন মানচিত্রে গুজরাটের জুনাগড়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠকের মানচিত্র প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে বলেছে, পাকিস্তানের প্রতিনিধি মাইদ ইউসুফ ইচ্ছাকৃতভাবে একটি কল্পিত মানচিত্র দেখিয়েছেন, জানিয়ে ইসলামাবাদ প্রচার চালাচ্ছে। রীতিমতো যুদ্ধের বার্তা দিয়ে চীনকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। শীতে লাদাখেও পুরোদমে যুদ্ধের জন্য প্রস্তুত ভারতীয় সেনা বলে জানানো হয়েছে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে। বুধবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় সেনা পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যুদ্ধের জন্য সক্ষম তারা। সম্প্রতি চীনা সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমসের এক রিপোর্টে উল্লেখ করা হয় যে ভারতের বাহিনী সেভাবে দক্ষ নয়, শীতকালে লড়াই চালাতে পারবে না। তারাই পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর নর্দার্ন কমান্ড। নর্দার্ন কমান্ডের এক মুখপাত্র বিবৃতিতে বলেছে, এটা উপেক্ষা করাই ভালো। ভারতীয় সেনাবাহিনী পুরোদমে প্রস্তুত এবং পূর্ব লাদাখে শীতেও পুরোদমে যুদ্ধের জন্য সক্ষম। বিবৃতিতে তিনি আরও বলেন, ভারত শান্তিপ্রিয় দেশ এবং প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে আগ্রহী। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় ভারত। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ মেটাতে যখন আলাপ আলোচনা চলছে, সেই সময় সামরিক স্তরে সব রকম প্রস্তুত রাখা হচ্ছে এই দীর্ঘ অচলাবস্থার জন্য।
ভারতের নর্দার্ন কমান্ডের মুখপাত্র আরও বলেছেন, সাধারণত তাপমাত্রা -30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ঠান্ডা বাতাস আরও বিপজ্জনক হয়ে পড়ে সেনাবাহিনীর জন্য। বরফের স্তর, রাস্তা বন্ধ হয়ে যায়। কিন্তু এসবের পরও ভারতীয় সৈনিকদের শীতের লড়াই চালানোর দারুণ অভিজ্ঞতা রয়েছে এবং তারা মানসিকভাবে এজন্য প্রস্তুত। আরব জাতির জন্য আসন্ন বিপর্যয়ের দায় দখলদার ইসরায়েলের সঙ্গে আতাতকারী মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বহন করতে হবে। ফিলিস্তিনের জাতীয় সংসদ এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। গতরাতে বর্ণবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের পর এক প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি সংসদ আরও বলেছে, ইসরায়েলের সঙ্গে আতাতের ফলে মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নের কোনোটি নিশ্চিত হবে না, বরং আরব জাতির জন্য বিপর্যয় নেমে আসতে পারে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমিরাত ও বাহরাইন আতাতের চুক্তি করে মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র শহর বাইতুল মুকাদ্দাসকে দখলদার ইসরায়েলের রাজধানী হিসেবে মেনে নিয়েছে এবং ডিল অব দ্য সেঞ্চুরি নামের ষড়যন্ত্র অনুমোদন করেছে। ফিলিস্তিনি সংসদ বলেছে, আরব দেশগুলো এবং ফিলিস্তিনি ইস্যুর জন্য আসল বিপদ ও হুমকি দিচ্ছে দখলদার ইসরায়েল। দখলদারেরা ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সহ সব ন্যায্য অধিকার চিরতরে হরণ করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই বিপদকে মেনে নিয়ে নিরাপত্তা ও শান্তি সম্ভব নয়। আবারও ভারত ও পাকিস্তান সীমান্তে উত্তেজনা। মঙ্গলবার থেকে টানা গুলির লড়াই চলছে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে। নিয়ন্ত্রণ রেখা ধরে একটানা হামলা চালাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় এক সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও 2 জন, এর মধ্যে একজন সেনা অফিসার। ভারতীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজৌরি সেক্টর। বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তান, যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাও। শুধু রাজৌরি সেক্টরই নয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর সুন্দরী বাণী সেক্টরে ছোট অস্ত্র ও মর্টার হামলা চালাতে থাকে পাকিস্তান। চলে একটানা শেলিং। 2 আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারত জানিয়েছে, চলতি বছরে জম্মু রিজিয়নে 3186টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে এই তথ্য দিয়েছে ভারত। এরই সঙ্গে নয়াদিল্লি জানিয়েছে, ভারত পাকিস্তান আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে 242 বার। চলতি বছরে সেনার 8 সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনার এক সূত্র জানাচ্ছে, এই বছরের শুরু থেকে যে গুলির লড়াই চালিয়েছে পাকিস্তান, তাতে 24 জন সাধারণ নাগরিক মারা গিয়েছে, শতাধিক আহত হয়েছেন। পাকিস্তান জানায়, ভারতীয় সেনা ক্রমাগত সীমান্তের কাছাকাছি সেনা ছাউনি ও ঘন জনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে গুলি ছুড়ছে, মর্টার হামলা চলছে, সাথে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হচ্ছে। ওই বিবৃতি থেকে জানা গেছে, এই বছরে পাকিস্তান সীমান্তে মৃত্যু হয়েছে 17 জনের, আহত হয়েছে 168 জন। মোট 2158টি সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তির ঘটনা ঘটেছে। তুরস্কের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে সন্ত্রাস দমনে বিশেষ অভিযানে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের 277 সন্ত্রাসী নিহত হয়েছে। গত জুনের 1 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে এই সন্ত্রাসীরা নিহত হন বলে জানিয়েছে তুরস্ক সরকার। অভিযান চলাকালে 6 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া 696 জন সন্ত্রাসীকে কারাগারে পাঠানো, পাশাপাশি সন্দেহভাজন 197 সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তুর্কি নিরাপত্তা বিভাগের দাবি, গ্রীষ্মের এই অভিযানে শীর্ষ বেশ কজন সন্ত্রাসীও নিহত হয়েছে। মেসোপটেমিয়ার সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী এই কুর্দিরা বর্তমানে দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর পশ্চিম ইরান এবং দক্ষিণ পশ্চিম আর্মেনীয় অঞ্চলে তারা ছড়িয়ে রয়েছে। 2.5 থেকে 3.5 কোটি কুর্দি এসব পাহাড়ি অঞ্চলে বসবাস করে। মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী তারা। বর্তমানে তাদের একটি আলাদা বৈশিষ্ট্যপূর্ণ সম্প্রদায় রয়েছে। জাতিগত, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা একরকম হলেও তাদের ভাষার কোনো স্বতন্ত্র বাচনভঙ্গি নেই। কুর্দিদের মধ্যে বিভিন্ন ধর্ম এবং উপগোষ্ঠীর উপস্থিতি থাকলেও তাদের সিংহভাগ সুন্নি মুসলিম। কুর্দিদের সন্ত্রাসী আখ্যা দিয়ে 1984 সাল থেকে এই গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে তুরস্ক। এসব অভিযানে 40,000-এর বেশি মানুষ মারা গেছে। দখলদার ইসরায়েলের সঙ্গে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের মতো সৌদি আরবও সম্পর্ক স্বাভাবিক করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশা। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যের 2 আরব দেশের পদক্ষেপ ও সৌদিও অনুসরণ করবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি সৌদি আরবের সঙ্গে কথা বলেছি, সঠিক সময়ে এই সিদ্ধান্ত আসবে। 7 বা 8 বা 9টির বেশি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ করবে।
পুরো মুসলিম বিশ্বের উদ্বেগ ও উৎকণ্ঠাকে পাশ কাটিয়ে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউসে মঙ্গলবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে বহুল বিতর্কিত চুক্তিটি স্বাক্ষরিত হয়। ভারতের জেল হাজতে প্রতিদিন গড়ে প্রায় 5 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত বছরের 1 এপ্রিল থেকে চলতি বছরের 31 মার্চ পর্যন্ত হাজতে মারা গেছে 1697 জন। মঙ্গলবার সংসদে বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে এই পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হাজতে মৃত্যুর অধিকাংশই হয়েছে বিচার বিভাগীয় হেফাজতে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী 1584 জন বিচার বিভাগীয় হেফাজতে থাকাকালীন মারা গেছে। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সবথেকে বেশি বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। সাধারণত জেলের মধ্যে বা অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর ঘটনাগুলোকে বিচার বিভাগীয় হেফাজতে মৃত্যুর অন্তর্ভুক্ত করা হয়। সেই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ, তারপর আছে যথাক্রমে পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব এবং মহারাষ্ট্র। গত অর্থ বছরে মোট 113 জনের মৃত্যু হয় পুলিশি হেফাজতে। সেই তালিকায় শীর্ষ আছে আরও এক বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ু এবং গুজরাট। তবে পুলিশ বা বিচার বিভাগীয় হেফাজতে কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে কিছু জানায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা অবশ্য জানিয়েছে, পুলিশ ও জেলকর্মীদের অত্যাচার, আত্মহত্যা, অসুস্থতা এবং জেলের মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছে। এদিকে গত অর্থ বছরে ভারতে 112টি এনকাউন্টারে ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সব থেকে বেশি 39টি এনকাউন্টার হয়েছে কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে। দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ 6টি এনকাউন্টার সহ, তৃতীয় স্থানে আছে ঝাড়খণ্ড।